আজ আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে আসলাম। মিরে বাজার হতে টঙ্গীর দিকে যখন আমরা যাই, এই দৃশ্যগুলো আর তেজগাঁও হতে পারুম গেট এদিকে, এছাড়াও অন্য কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। শুধু জায়গাগুলো দেখাবো না, তার সাথে এমন একটি গল্প নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে বলবো, ওই গল্পটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। চাইনিজ শহর আর গ্রামের সাথে সম্পর্কিত একটি সুন্দর গল্প, শিক্ষণীয় গল্প। যে গল্পটি আমরা শোনাটা অত্যন্ত দরকার, অত্যন্ত কাজে দিবে। চলুন তাহলে আজকের এই সুন্দর গল্পটি আমরা একটু শুনে আসি। চীনের এক ছোট্ট গ্রাম, নাম নীল হোয়া। পাহাড়ে ঘেরা, সবুজে ভরা, কিন্তু শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এই গ্রামের আসল সৌন্দর্য ছিল মানুষের আচরণে। এই গ্রামে কেউ দরিদ্র ছিল না, আবার কেউ অহংকারী ধনীও ছিল না। সবাই সচ্ছল, কিন্তু তার চেয়েও বড় কথা, সবাই একে অপরকে সম্মান করত। একদিন শহর থেকে একজন তরুণ গবেষক এলো, তার নাম লি ওয়াই। সে জানতে চাইল কিভাবে ওই গ্রামে এত শৃঙ্খলা, এত শান্তি। গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন, আমরা ধনী হয়েছি টাকা দিয়ে নয়, অভ্যাস দিয়ে। লিওয়াই অবাক হয়ে জিজ্ঞেস করল, অভ্যাস? বৃদ্ধ হাসলে বৃদ্ধ হাসলেন, "হে, প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজ এই গ্রামকে বড় করেছে।" লিওয়াই দেখল একজন কিশোর রাস্তা দিয়ে হাঁটছে, সামনে একজন বৃদ্ধ। আসতেই সে থেমে গেল, একটু ঝুঁকে সালাম দিল। বৃদ্ধ হাসি মুখে বললেন, ধন্যবাদ, তুমি ভালো মানুষ হবে। এটা ছিল তাদের নিয়ম, বয়সে বড়দের সম্মান, ছোটদের ভালোবাসা। এক সকালে লিওয়াই দেখল সবাই একসাথে মাঠে কাজ করছে, কেউ কারো চেয়ে বড় নয়, সবাই সমান। একজন ধনী কৃষক নিজের জমির কাজ শেষ করে পাশের গরিব কৃষকের জমিতে সাহায্য করছে। লিওয়াই জিজ্ঞেস করল, আপনি কেন সাহায্য করছেন? তিনি বললেন, তার ফসল ভালো হলে আমাদের গ্রামের সম্মান বাড়বে, তার সুখ মানে আমারও সুখ। গ্রামে কোথাও ময়লা নেই, ছোট বাচ্চারাও নিজেরা ময়লা তুলে নির্দিষ্ট জায়গায় পেলে। একটি বাচ্চাকে লিওয় জিজ্ঞেস করল, তুমি কেন এটা করো? সে বলল, কারণ এটা শুধু আমার গ্রাম না, এটা আমাদের সবার ঘর। কয়েকদিন থাকার পর লিওয় বুঝল, এই গ্রামের সচ্ছলতার রহস্য টাকা নয়, বরং তিনটি জিনিস: সম্মান, একতা, শৃঙ্খলা। গ্রাম ছাড়ার আগে সে বলল, আমি শহরে গিয়ে এই শিক্ষা ছড়িয়ে দিব। বৃদ্ধ আবার হাসলেন, শুরু করো নিজের থেকে, তাহলেই পুরো পৃথিবী বদলাবে। এই মেসেজটি হচ্ছে, একটা সমাজ উন্নত হয় শুধু অর্থ দিয়ে নয়, মানুষের ব্যবহার, সম্মান আর একে অপরের পাশে থাকার মানসিকতা দিয়েই সত্যিকারের সচ্ছলতা আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করবেন। আপনার মন্তব্য পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই নামাজ পড়বেন এবং সৎ পথে চলবেন, ন্যায় পথে চলবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রূপে, নতুন কোনো গল্পে।